সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের শাস্তির দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমরা একজন মা সন্তানেরা মায়ের পক্ষে দাঁড়িয়েছি, একজন বাবা এতিমের পক্ষে দাঁড়িয়েছি, একজন বিধবা নারীর পক্ষে দাঁড়িয়েছি, এই দেশে শান্তির পক্ষে দাঁড়িয়েছি। আমার ভাইরা, একজন মসজিদের ইমাম যখন অপমানিত হয় তাহলে এই দেশের মানুষ সম্মানিত হতে পারে না। আপনারা দেখেছেন শহীদ রইসুদ্দিনকে গাছের সাথে বেঁধে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসন দেখে না, তাকে হত্যা করা হয়েছে। প্রশাসন শুনে না, তাকে প্রহার করা হয়েছে। প্রশাসন দেখে না, সন্ত্রাসীরা যারা তাকে মেরেছে তাদেরকে প্রশাসন দেখে না। আমাদের মামলা নেয় না, মামলা নিয়েছে উল্টো যে কবরে শহীদ হয়ে কবরে গিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা সে সকল প্রশাসনের যারা আছেন সতর্ক করে দিতে চাই, শহীদ রইসুদ্দিন বিচ্ছিন্ন কোন ব্যক্তির নাম নয়। শহীদ রইসুদ্দিন ওই 5ই আগস্টের আগে রংপুরের আবু সাইদ যেমন, বর্তমানে সুন্নি জনতার রইসুদ্দিন একটা আবু সাইদ। আমরা এই সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমার ভাইরা, ওই আবু সাইদ শহীদ হওয়ার পরে পরিণতি যা হয়েছে আমরা কিন্তু ভুলে যাই নাই। প্রশাসন যদি কানে না যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন বন্ধ হবে না। প্রতিটা থানায়, প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে, প্রতি ঘরে, আপনার প্রতি গ্রামে, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আমরা এই আন্দোলন পৌঁছে দেব ইনশাআল্লাহ। সুতরাং মামলা না নিয়ে সুন্নি জনতার সাথে প্রহসন করছেন, এই প্রহসনের পরিণতি ভালো হবে না। আমরা সতর্ক করে দিতে চাই, কয়েক ঘন্টার নোটিশে জাতীয় প্রেস ক্লাবের সামনে এত হাজার হাজার মানুষ আমরা যখন বৃহত্তর কর্মসূচি নিয়ে ডাক দেব, মনে রাখুন, শুনে রাখুন, এই রাজধানী ঢাকা অচল করে দেব। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো আজকের নতুন কিছু নয়। 1400 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ছিল, আছে। বাংলাদেশে হাজার হাজার পীর মাসে একটা দরবারের মানুষ যদি ঢাকা শহরে আসে, ঢাকা শহরে গাড়ি চলাচল করার কোন রাস্তা থাকবে না। সুতরাং সাপের লেজে পা দিয়েছেন, কিন্তু অতি তাড়াতাড়ি, অতি সত্য